বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলফের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার বিয়ার ওয়ালিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওর শিরোনামটা একটু দেখে নেন। ফরেক্সের প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত কারা। আবারও বলছি, ফরেক্সের প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত কারা। ফরেক্সের সাথে প্যারালাইজড শব্দটা মূলত যায় না, এটা রোগের সাথে যায়। আমরা ফরেক্সের সাথে এটারে যুক্ত করেছি এই কারণে যে ফরেক্সের কিছু পক্ষাঘাতগ্রস্ত রোগী যেভাবে লড়তে পারে না, অঙ্গ লড়াইতে পারে না, বুক লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, তেমনি ভাবে ফরেক্সে এসেও অনেকে শুরু করার পরে স্তব্ধ হয়ে যান। জীবনের গতি যেরকম প্যারালাইজডের মাধ্যমে স্তব্ধ হয়ে যায়, তেমনি ফরেক্স শুরু করার পরেও ফরেক্সের গতি এভাবে প্যারালাইজড হয়ে যায়। মূলত আমি দুইটা উল্লেখযোগ্য কারণ উল্লেখ করেছি, কারণ একান্ত এটা নিয়ে এত বিস্তারিত আলোচনার দাবি রাখে, তো আমি এই জন্য শর্টলি বিষয়টি কথা বলছি। এরপরে আমরা চলে যাব, দেখি কিছু অ্যানালাইসিস দেওয়া যায় কিনা এবং সেক্ষেত্রে কিছু ট্রেড দেওয়া যায় কিনা। আমরা সকালবেলা ট্রেডে যদি কামাইয়া যদি বাইরে দিতে পারেন দুই একটা অ্যাকাউন্ট থেকে, তাহলে খারাপ কিসের, তাই না? ঠাট করে বেরিয়ে যাবেন, সারাদিন বসে থাকার কোনো কাম নাই। ঠিক আছে, আমরা আরো কিছু জিনিস দেখাবো, আমরা কিছু ট্রেড দেখাবো, কিছু অ্যানালাইসিস দেখাবো। তার আগে আমি কথাটা বলে নিই। সেটা হচ্ছে যে ফরেক্সের পক্ষাঘাতগ্রস্ত দুই কারণে মূলত পক্ষাঘাতগ্রস্ত বলি ফরেক্সের, অর্থাৎ তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়। আমার স্মরণযোগ্য অনেক ঘটনা আছে যে ফরেক্স না, কিন্তু এমন অনেক সাইডে তাদেরকে ডিপোজিট করায় এবং তাদেরকে বলা যায় এটা ফরেক্স, এটা সপ্তাহে ডাবল হইতে পারে, এটা মাসে ডাবল হবে, আসেন সেখানে ডিপোজিট করেন। আর বিশেষ করে আইকিউ অপশন, যেটা এই আইকিউ অপশনে এখানে কিন্তু কোনো অ্যানালাইসিস করে কাজ করার মতো বড় কোনো প্ল্যাটফর্ম নেই। এখানে এসে মানুষগুলো সাধারণত পক্ষাঘাতগ্রস্ত হয়। তো পক্ষাঘাতগ্রস্তের এটাকে আরেক দৃষ্টিকোণ থেকে আমি বলছি, সে যখন আইকিউ অপশনে ধরেন $5,000, $10,000, $50,000, $1,00,000 হারাইছে, কোথায়? আইকিউতে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে, নট ফরেক্স না। অথবা ফরেক্সে সেটা আমি বলছি কিভাবে, মোবাইলে জাস্ট লগ ইন করাই দিছে, আর কিচ্ছু জানে না, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে জানে না, একটা চ্যানেল ড্র করা তো দূরের কথা, এরপরে কোনো একটা ইন্ডিকেটর সেট করতে পারে না, কোনো একটা ইন্ডিকেটরকে সে কিভাবে অ্যাড করবে, রিমুভ করবে, ইয়েগুলো লেভেলগুলো সেটা জানে না, তারপরে পেন্ডিং অর্ডার নিতে জানে না, বাই স্টপ, তারপরে এখানে ট্রেলিং স্টপ লস, এগুলো নিতে জানে না। মানে অনেক কার্যক্রম যেগুলো আছে সেগুলো কিচ্ছুই জানে না। এর জন্য তারে বলছি, এক নম্বরে বলছি ফরেক্সের 1 নম্বর প্যারালাইজড। সে যে শুধু ডিপোজিটই করছে, সে আর কোনো কিছু জানে না, তাহলে 1 নম্বর প্যারালাইজড। আমি সুনির্দিষ্টভাবে কাউকে উদ্দেশ্য করে বলছি না, যদি কারোর সাথে যদি এটা মিলে যায় তাহলে আপনার এখন করণীয় কি, আমি সেটা নিয়ে কথা বলবো। তাহলে 1 নম্বরে বললাম যে ফরেক্সের প্যারালাইজড হচ্ছে, 1 নম্বর প্যারালাইজড হচ্ছে সে যে কারো প্রলোভনে পড়ে তাকে সে ডিপোজিট করেছে এবং তাকে আর কিছু শেখানো হয়নি, শুধু ডিপোজিট করতেই বলে, কিন্তু আর কিছু শেখানো হয়নি। কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে প্রফিট করতে হয়, একটা $5,000 কিভাবে $10, $20, $25, $25,000 বা $1,00,000 বানিয়ে ফেলতে হয়, এই যে সিস্টেমটা সিস্টেমেটিক্যালি, প্লটিং লস 5 থেকে 10% সর্বোচ্চ এর মধ্যে রেখেই তাকে যে একটা সুন্দর স্টেটমেন্ট তৈরি করতে পারে, সেটা শেখানো হয়নি। 1 নম্বর পক্ষাঘাতগ্রস্তের কথা বললাম। তারপরে তার পুরো বেকার বানিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে সে ম্যাক্সিমাম এখান থেকে ফরেক্স চলে যায়, কারণ এত লস সে আর বিয়ার করার চিন্তা নেই এবং নেগেটিভ একটা থিঙ্কিং নিয়ে চলে যায়। নাম্বার 2, মনোযোগ দিয়ে শুনুন, আমি খুব শীঘ্রই অ্যানালাইসিসে চলে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে যে সে শিখতে আসছে, কিন্তু আগের কারণে তার এই রোগটা তার মধ্যে রয়ে গেছে। সেটা কি? যে আমি ধরা খাইছি আগে, যার কাছে আসছে শিখছে সেও ধোকাবাজ,
সে আমরা ঠিকমতো শিখাইব না। এই যে পক্ষাঘাতগ্রস্ত রোগটা নিয়ে সে যখন এখানে আসছে, একটা হচ্ছে যে তার লসের দৃষ্টিকোণ থেকে সে চিন্তা করে যে সে এখানে ধোঁকাবাজির শিকার হবে, প্রধান শিকার হবে, সে আর শিখতে চায় না। আরেক ধরনের ক্রাইটেরিয়ার পক্ষাঘাতগ্রস্ত। আরেকটা হচ্ছে যে মূলত সে আসলে শেখার প্রতি আগ্রহী নেই, অথবা শেখার প্রতি আগ্রহ আছে কিন্তু নিজের মাতাব্বরির কারণে সে কারো অধীনস্থ হতে চায় না, বা কারো দেয়া রুলস রেগুলেশন এগুলাতে থাকতে চায় না। তার কাছে মজা লাগে ফেসবুক, তার মজা লাগে রিল, তার কাছে মজা লাগে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, চ্যাটিং করা। এই তার কাছে এখন কোনো কাজ ভালো লাগে না। আমাদের সমাজে এই ধরনের লোক প্রচুর ইদানিং আছে, যে বাপের জমানো টাকা ওগুলো বসে বসে খাইব, অথবা নিজের জমানো টাকা সে বসে বসে এগুলো খাবে, কিন্তু কষ্ট করে পরিশ্রম করে সে শিখতে চায় না। তাহলে আমি দুই ধরনের প্যারালাইজডের কথা বললাম। ফরেক্সের প্যারালাইজড, এক নম্বর প্যারালাইজ যেটা বলছি সেটা হচ্ছে যে সে কি করবে, এক নম্বর প্যারালাইজডের কথা বললাম, সে আগের তাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে শেখানো হয়েছে সেভাবে আছে, সে কিচ্ছু জানে না। দুই নম্বর বলছি যে তার মজ্জাগত সেই ধারণা থেকে সে বের হয়ে আসতে পারে নাই, কিন্তু শেখার চেষ্টা করতেছে কিন্তু বের হয়ে আসতে পারে না। দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি এটা শেষ করলাম, এবং আমি এটা থেকে বের হওয়ার কিছু পথ বলবো। সেটা হচ্ছে যে আপনি এবার মুক্ত মন নিয়ে আসেন। আপনি এটা মাথায় রাখেন যে আপনি কিছুই হয়নি, আপনি কিছুই করেন নাই, বা আপনি কাজে শুরু করেন নাই, এখন সদ্য মাত্র আপনি কাজ শুরু করছেন। এই মানসিকতা নিয়ে আপনি আবার শেখা শুরু করেন। ডোন্ট বি হোপলেস। হোপলেস হবেন না, এখানে হোপলেসের কিছুই নেই। এখানে লাভ আছে, এখানে প্রফিট আছে, যদি আপনি বিচক্ষণতার সাথে আপনার বুদ্ধি খাটিয়ে যদি এখানে ট্রেড করতে পারেন, আপনি যদি কোনো একজন ওস্তাদের কথা আপনি সুন্দরভাবে শোনার সেই মানসিকতা থাকে, তাহলে আপনি এখানে ট্রেড করে প্রফিট করে, কারণ আমার ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আছে, আমার ছাত্রদেরও অনেক অ্যাকাউন্ট আছে, আমার অনেক অ্যাকাউন্ট আছে, আমি আপনাদেরকে রিয়েল স্টেটমেন্ট দেখাইছি। ঠিক আছে, তার মানে এখানে সফলতার 100% শিওর, কিন্তু আপনি একটা সিস্টেমে আসতে হবে। তাহলে এখানে আমি পক্ষাঘাতগ্রস্ত দুইটা প্রকার যাদেরকে বলছি একটু আগে ভিডিওতে, তারা বের হয়ে আসার পথ হচ্ছে যে সে এখন কিছুই হয় না এটা মনে করে সে শিখার মানসিকতা নিয়ে আসতে হবে, এবং সেটা করতে হবে, সেটা পার্ট টাইম, নট ফুল টাইম, পার্ট টাইম হিসেবে আসতে হবে। তো আমরা দেখি কিছু অ্যানালাইসিস দেওয়া যায় কিনা। আমরা কিছু অ্যানালাইসিসে আসি, যে যদি আমরা এখানে কিছু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কি করা যায়। দেখি এই পেয়ারটা আমাদের ইউএসডি গতানুগতিক পেয়ার। দেখেন আজকে কিন্তু মার্কেটটা ওপেন হয়েই দৌড়াইছে, এখানে প্রচুর দৌড়াইছে, আমরা পূর্বের কিছুই রাখলাম না। অ্যানালাইসিস করতে যদি কারো কাছে যদি ভালো না লাগে, ভাই আপনার জন্য ফরেক্স না। এই যে একটা এন্ট্রি নেবেন, সাপোজ অনেক আছে এই যে একটা এন্ট্রি নেয়, একটা এন্ট্রি নিলাম, একটা সেল নিলাম। তো এই যে সেলটারে যে আমি যে এই যে টেনে যে টেক প্রফিট দেওয়া যায়, এটাও কিন্তু আমরা জানি না অনেক। এই জিনিসটাও অনেকে আমরা জানি না। তার মানে হ্যাঁ, আবার যদি আপনি এন্ট্রি নিয়ে আপনি এই যে মাউস পয়েন্টার যদি টান দেন, এখানে একটা বক্স আসবে, বক্সটাতে আপনি পূরণ করবেন, পূরণ করে পরের বারে আবার ট্রাই করবেন, এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাইছি সেটা দেখেন, স্ক্রিনশট দেন। এখানে কত, $60.85। এটা আপনি ইচ্ছে করলে বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যেই আপনি এখান থেকে রাইট মাউস ক্লিক করে আপনি এখানে মডিফাইতে যেতে পারেন। মডিফাইতে গিয়ে আপনি এখানে যদি লেভেলে আপনি যাই লেখেন, সেটা কপি এজে ক্লিক করেন, সেটা আপনার অটো একটা টেক প্রফিট হয়ে গেছে। 500 মানে 50 পিপস। আর এই যে লাস্টে যে একটা সংখ্যা যদি বাদ দেন, যেমন 1.04
6 8 4 সাপোজ এটা যদি আপনি 4 বাদ দেন তাহলে এগুলা পিপস থাকবে। তাইলে এইখানে যদি আমরা যদি 500 দিই তাহলে এগুলা পিপস আসে, আর পিপিটিস হলে তাহলে একসঙ্গে যদি আমরা বাদ দিই তাহলে এটা পিপস হবে, দ্যাট মিনস 50 পিপসের কাছাকাছি। আচ্ছা, এরপরে আসেন এখানে এই যে লেভেল $5000 সাপোজ যে কখন কত দেয়, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনার টিপি এবং এসএল এই দুইটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি সুন্দর একটা টিপি এবং এসএল দিয়ে দিতে পারছি। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। তো এই সিম্পল জিনিসগুলো অনেকে জানে না। সিম্পল জিনিসগুলো আপনার বাই স্টপ সেল স্টপ আপনি নিতে পারেন। হ্যাঁ, যেমন আপনার একটা এন্ট্রি আপনি এখানে, এগুলো তো অনেক আগে দেখাই দিয়েছি আসলে, কিন্তু অনেকের এগুলো আসলে অনেকের এগুলো রপ্ত নাই। যেমন 5-25 কথার কথা, আমরা যদি একটা কি নেই, একটা যদি পেন্ডিং অর্ডার নেই, এখানে সাপোজ এখানে একটা পেন্ডিং অর্ডার নেব আমরা কত 5.30-এ। ঠিক আছে, 5.30-এ যদি নেই 0.530 একটা পেন্ডিং অর্ডার নেই, খেয়াল করেন সেল লিমিট এটা আমরা একটু বাড়াই দিই, যেহেতু অপেক্ষাকৃত একটু উপরে হবে, তাহলে সেটার ইচ্ছে করলে আমরা বাড়াইও দিতে পারি। হ্যাঁ, সাপোজ এটার যদি 20 দিয়ে নেই আমরা সেল লিমিট, সেল লিমিটটা আমি বলছিলাম কত 5.30। এই যে এখানে হইলো এটা হইলো লেভেল, এই দেখেন এটা লেভেল 5.30। যারা ক্লাস করতে আসবেন তারা খুব শীঘ্রই আগামী মাসে মার্চ মাসে 1 তারিখে চলে আসেন। অল্প কয়েকটা আসন আছে, 5000 টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে। 5000 টাকা দিয়ে শুরু করতে হবে, এটা বলে দিলাম। আচ্ছা, এখানে তোমার সেল লিমিট, এই যে সেল লিমিট দিলাম। ঠিক আছে, তাইলে এই জায়গায় যে সেল লিমিট পড়ছে মার্কেট, এখানে গেলে তাহলে এটা সেল লিমিটটা ধরবে। এখন সেল লিমিট এটা ধরে সে নিচে আসবে। ঠিক তেমনি ভাবে বাই লিমিটও একই সিস্টেমে হবে। তো এখন টেক প্রফিটটা আমি আগের জায়গাতে যদি টেক প্রফিট দিতে চাই, যে না আমি আগের জায়গাতেই টেক প্রফিট দেবো, তাহলে আগেরটার টেক প্রফিট কোথায় দিছি খেয়াল করেন, এই যে আগেরটার টেক প্রফিট এখানে দিছি। তাইলে আমি এইটাতে রাইট মাউস ক্লিক করে মডিফাইতে যাব এবং এখানে আমি এই যে টেক প্রফিট দিয়ে দেব। ঠিক আছে, আর যদি বলেন যে না আমি স্টপ লসটাও দিতে হবে, দেওয়া দরকার, তারপরে ঠিক আগেরটার যে জায়গাতে দিছি সেটাতে কপি করবেন, কপি করে নতুন করে আপনি এই জায়গাতে নিয়ে নেবেন। তাহলে কি হলো, টিপি এবং এসএল এই দুইটারই হয়ে গেছে। আচ্ছা, এখন আসলে আমরা যদি একটা অ্যানালাইসিস করি, আজকের অ্যানালাইসিস অনেকগুলো পেয়ার আছে, আমার খেয়াল ছিল যে সবগুলো অন্তত অ্যাকাউন্টের একটা অ্যানালাইসিস যদি দিয়ে দিতে পারতাম তাহলে ভালো হইতো। এন্ড মার্কেটের কন্ডিশন কিভাবে বুঝবেন, মার্কেট দেখেন এটা কিন্তু বুলিশ একটা ক্যান্ডেল, অনেক বড় হয়েছে, যদিও মাসের শেষের দিকে ক্যান্ডেল আর কতটুকু উঠবে সেটা আমি জানি না, তবে আমার মনে হয় এই দেখেন আগের যে ক্যান্ডেলটা, একটু ফ্রেশ জায়গায় চলে যাবেন। কোনো এন্ট্রি বুঝতে হলে, ট্রেড বুঝতে হলে নতুন জায়গাতে চলে যাবেন, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যেখানে ড্র আছে সেখানে যাবেন না। এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল চলে আসছে দেখছেন, এই সাধারণত এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসবে, আসার পরে সে এখানে চিন্তা ভাবনা করবে সে আর উঠবে কিনা, এখানে একটা ধাক্কা দুঃখ সে খাইতে পারে। ঠিক আছে, এরপরে তার লেভেল সে এখানে উঠতে পারে। ঠিক আছে, এবং এইটা আপনি দেখেন খুব সুন্দরভাবে, আপনি যদি লাইন চার্টের মাধ্যমে যদি আপনি চ্যানেল ড্র করেন ছোটখাটো আকারে, বা যেভাবে আপনি করার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যদি এখানে যদি একটা লেভেল দেন, দেখেন পূর্বাপর অনেকগুলো মিলে যাবে পরে, তাহলে আপনি দেখছেন যখন এই নিচের অংশগুলো এগুলো মিলে গেছে। দেখেন করতে করতে আপনি শিখবেন, করার আগে আপনি শিখবেন না। এটা উপরে তো আসি, যতই মার্কেট নিচে ক্লোজ হয়েছে, ক্লোজ হয়ে মার্কেট যে গ্যাপ পূরণ করে ফেলছে, গ্যাপ পূরণ করে এই যে মান্থলি ক্যান্ডেলটা এখন ঊর্ধ্বমুখী, এইটার পরবর্তী জায়গা কোথায়, এই ফাঁকে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আমাদের নাই, এই জন্য মার্কেট আবার এখানে চলে যেতে পারে, মার্কেট আবার এখানে চলে যেতে পারে। এই যে মান্থলির একটা জিনিস আমি যে দেখালাম, তা আপনি এইভাবে তো অন্যান্য পেয়ারা করতে পারেন না, এইভাবে আপনি অন্যান্য পেয়ারা করতে পারেন খুব সুন্দরভাবে, বা একটু সঠিক নিয়মে আসেন ট্রেড শিখার জন্য, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে টাকা কামানোর মতো অনেক ব্যবস্থা আছে,
শুধু আপনি সুন্দরভাবে একটা নিয়মে আসেন। আজকে আমার মূল উদ্দেশ্য ছিল দুইটা জিনিস বলা, যে ফরেক্সের ফেরালাইজড কারা, ওদেরকে এখান থেকে বের হয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে যে আগের সব ভুলে গিয়ে আপনি নতুনভাবে আবার শুরু করে দেওয়া। এটা একটা পেশা, এটা একটা প্রফেশন, এখানে আমরা চেষ্টা করলে পারবো, এই মানসিকতা নিয়ে। ভিডিও আমি এখন আর দীর্ঘায়িত করছি না, ভিডিও শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।